এখন আমরা চলে এসেছি কিন্তু সুইডেনের সবথেকে বড় ড্রামা হাউস দেখতে। এই বিল্ডিংটা বাইরে থেকে ঠিক যতটা সুন্দর, ভিতর থেকে ঠিক ততটাই সুন্দর। আমরা আসছিলাম কিন্তু ভাষা মিউজিয়াম আর নর্দিস্কা মিউজিয়াম দেখে নোবেল মিউজিয়াম আর রাজার বাড়ি দেখতে যাব বলে। তখনই আমার হঠাৎ করে মনে পড়লো, আজ যদি সবই ফ্রি থাকে তাহলে তো এই ড্রামা হাউসটাতেও ঢোকার জন্য কোনো এক্সট্রা টিকিট বোধহয় কাটতে হবে না। আমার সন্দেহটা একদমই ঠিক হয়েছিল, আমাদেরকে কিন্তু কোনো টিকিট কাটতে হয়নি এই ড্রামা হাউসটাতে ঢোকার জন্য। আর আজকে ছিল সুইডেনের একটা বিশেষ দিন, তার জন্য কিন্তু এখানে কিন্তু বিশেষ ড্রামাও হচ্ছিল, বলতে গেলে নাটকও হচ্ছিল। তো আমি এই প্রথম কিন্তু কোন বিদেশি ড্রামা হল দেখলাম। এখানে কিন্তু প্রচুর ধরনের জামা কাপড় রাখা রয়েছে, তারপরে মেকআপ আর্টিস্ট রয়েছে। আর এখানে নজর পড়তেই আমি দেখলাম যে এখানে কিভাবে ছোট ছোট চুল দিয়ে দাড়ি তারপরে মুছ বানানো যায়, ঠিক যেমনভাবে মুভিতে ইউজ হয়। একটা মুভিতে যখন ডুপ্লিকেট দাড়ি বা মুছ কিংবা চুল লাগানো হয়, সেটা কিভাবে করা। যখন আমি মুভি দেখতাম তখন আমি ভাবতাম যে এগুলো কি করে বানায়। তো আজকে আমি যখন এগুলোকে চোখের সামনে দেখতে পাচ্ছিলাম তখন তো আমার ভীষণই ভালো লাগছিল। হঠাৎ করে এই জায়গাটা আমার চোখে পড়ায় আমারও কিন্তু ভয় লেগে গেছিলো। এখানে কিন্তু ঘোস্ট হাউস বানানো ছিল। এগিয়ে যাওয়া যাক। এখানে এত কেন ভিড় আমি এখানে এসে বুঝতে পারলাম। যেমন এক সাইডে বোর্ডে সবাই কিছু না কিছু লিখছিল, আর এখানে ড্রামাতে ইউজ করা যেমন মাথার চুল, তারপরে রয়েছিল প্রচুর পোশাক যেগুলো সবাই কিন্তু পরছিল, সাথে এই যে বিভিন্ন ধরনের মাথায় দেওয়ার মুকুটও বলতে পারো, সব রাখা ছিল। সবাইকে লেখা দেখে আমারও মনে হলো আমিও গিয়ে বোর্ডে কিছু না কিছু আঁকি। তো আমিও একটা স্মাইলি আঁকলাম, তারপরে একটা মুখ আঁকার চেষ্টা করলাম। ভীষণই ভালো লাগছিল বোর্ডে কিছু না কিছু আঁকতে। জানি অতটা ভালো হয়নি, তবে মনে কিন্তু খুব আনন্দ হয়েছে। এখন আমরা কিন্তু উপরে যাচ্ছি, যেখানে হচ্ছে আজকের ড্রামা। আমি এই প্রথম কিন্তু সুইডিশ ড্রামাও দেখব। হ্যাঁ, মোবাইলে দেখেছি, কিন্তু সামনাসামনি কখনো দেখিনি, তার জন্যই যাচ্ছি। আর দেখেছো কত ভিড়। আমরা কিন্তু চলে এসেছি সব থেকে টপ ফ্লোরে, একদম ওপরে। আর এখান থেকে কিন্তু ড্রামা হলটাকে খুব সুন্দর দেখা যাচ্ছিল। আমি তো দেখে পুরো অবাকই হয়ে গেছিলাম। সত্যি এত সুন্দর দেখে মনে হচ্ছিল আমি রাজার বাড়িতে বসে ড্রামা দেখছি। রাজার বাড়িতে যাওয়ার আগেই কিন্তু রাজার বাড়ির টেস্ট পেয়ে গেলাম। আর ওই যে নিচে দেখেছো, দুজন কিন্তু ড্রামা করছিল। পুরো ড্রামাটাই কিন্তু সুইডিশে হচ্ছিল। আর দেখেছো কি পরিমাণে আজকে ভিড় ছিল, আর কত মানুষজন। এত মানুষজন সুইডেনে সচরাচর এক জায়গায় কিন্তু সহজে দেখা যায় না। এখানে আমি 2 রকমভাবে ভিডিও নিতে চেয়েছিলাম, কিন্তু এত তাড়াহুড়ো থাকায় আমি ভুলেই গেছিলাম, তাই তোমাদেরকে কিন্তু এইভাবেই ভিডিওটা শেয়ার করছি। এখানে শুধু যে ড্রামা হয় তা নয়, এখানে কিন্তু বড় বড় 2টো রেস্টুরেন্টও রয়েছে।
যেটার ভিউ কিন্তু দারুণ। আর সুইডেনে যেখানে সেখানে ভিডিও করলে কিন্তু ফাইনও দিতে হতে পারে, তার জন্য খুব সাবধানেই কিন্তু ভিডিও করতে হচ্ছিল। আর এইদিকে খুব সুন্দর একটা ভিউ রয়েছে। এই যে এটাও কিন্তু একটা বড় রেস্টুরেন্ট। আর এই যে এখানেও কিন্তু ড্রামাতে ইউজ হওয়া, দেখেছো কত বড় আইসক্রিমের বাটি। প্লাস আমার তো এইটা খুব ভালো লেগেছিল, এই যে এই গদাটা, তার জন্য ভাবলাম আমিও 2-3টে ছবি তুলে নিই। টাটা বাই, আবার দেখা হবে কিন্তু পরের ভিডিওতে।